السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা এক্সারসাইজ অংশে ছিলাম। গত ক্লাসে আমরা পর্যন্ত পড়েছিলাম। আজকে পড়ব বা'দুজ যুরুফি মাবনিয়াতুন মিনহা। যরফ বা স্থান বা কালবাচক শব্দের মধ্যে কিছু আছে নরমাল মু'রাব, আর কিছু আছে মাবনিয়াতুন মিনহা, কিছু আছে মাবনি। মাবনির মধ্যে যে শব্দগুলো মাবনি একটা একটা আসছে, মাতা, মাতাটা ব্যবহার করব। যেমন তাকুলু বলতেছে, বলতে পারবেন মাতা খারাজতা, তুমি কখন বের হয়েছো। তুনা, অর্থাৎ এই বাক্যের মধ্যে এখানে মাতা, মাতা শব্দটা জরফু জামানিন, অ্যাডভার্ব অফ টাইম, একটা সময়বাচক জরফ। মাবনিয়ুন আলা সুকুনি, এটা সুকুনের উপরে মাবনি। মাতা সুকুনের উপরে, অর্থাৎ ইয়া মাকসুরা আছে যেটা আলিফ, তো আলিফটা সুকুন হলে, তো সেই হিসেবে বলতেছে মাবনিয়াতুন আলা সুকুন, এটা সুকুনের উপরে মাবনি। ফি মাহাল্লি নাসবিন, এটা যেহেতু যরফু জামান সময় অর্থ দেয়, মাফউলুন ফিহি হয়, এজন্য এটা সব সময় ফি মাহাল্লি নাসবিন। এরপরে 2 নাম্বার মাতার পরে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ। পেজ নাম্বার কত? আসসালামু আলাইকুম স্যার। আমরা 23 নাম্বার থেকে, আমাদের এখান থেকে হবে না, বাদু জুরুফি মিনহা। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পড়েছিলাম আসলে। এরপরে দেখেন 2 নাম্বার শব্দটা আইনা। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি। ওস্তাদ, এই যে এখানে যে মাবনিউন আলা সুকুনি, হ্যাঁ, তো আমরা তো যে যেমন যে আগে দম্মা তো পড়তাম না, যে দম্মা তিন, রাইট। তো এখানে সুকুনি মানে আমি মানে মানে সুকুনের পরে যে সুকুন, হ্যাঁ, এটা কি নিটাতে, মানে ওয়ার্ডটা কি এটাই হবে? হ্যাঁ, এরকমই হবে। সুকুন মানে দম্মাতুন, ফাতহাতুন, কাসরাতুন, ওইগুলা শেষে তো গোলতা আছে। আর সুকুন ওয়ার্ডটা এরকম, সুকুনুন, সুকুনাতুন, হ্যাঁ, এরকমই ওয়ার্ডটা। তো আলার পরে আসছে, এই জন্য মাজরুর হবে, তাই না? মাবনিয়ুন আলা সুকুনি, এই যে মাতা শব্দটা সুকুনের উপরে মাবনি, অর্থাৎ পড়ার সময় মাতা শেষে একটা আলিফ উচ্চারণ হচ্ছে না, আলিফ মাকসুরা। জি, আলিফ গুলো কি অলওয়েজ সুকুন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মাবনিয়াতুন, মাবনিয়ুন আলা সুকুনি, এটাই সুকুনের উপরে মাবনি। উস্তাদি, বইয়ের কত নম্বর পাতায়? আগের ক্লাসটা মিস করেছি তো বুঝতে পারছি না। পেজ নাম্বার 70, পেজ। আচ্ছা, ঠিক আছে। 73, 7 নাম্বার বই 73। এরপরে 2 নাম্বার মাবনি জরফের মধ্যে 2 নাম্বার হলো আইনা। আইনা অর্থ আমরা জানি কোথায়। তাকুলু বলতেছে তুমি বলতে পারবে, অর্থাৎ আপনি ব্যবহার করতে পারবেন আইনা তাদরুসু, যেমন বাক্যটা আইনা তাদরুসু, তুমি কোথায় পড়াশোনা করো। আইনা তাদরুসু, উত্তর এখানে এই বাক্যের মধ্যে হুনা আইনা, এই যে আইনা শব্দটা জরফু মাকান, অ্যাডভার্ব অফ প্লেস, সময়বাচক না বরঞ্চ স্থানবাচক একটা জরফ। মাবনিয়ুন আলাল ফাতহি, এটা ফাতহার উপরে মাবনি। এই দেখেন আইনা, ফাতহা। ওস্তাদ, আমার প্রশ্নটা এটাই ছিল, এই যে ফাতহি হলো কেন, ফাতাহা তা হলো না, মানে গোলতা নাই কেন? আচ্ছা, দুই আমরা ভাবে তো পড়া যায়। ফাতাহাতুন দম্মাতুন এটা পড়েছি। হ্যাঁ, ফাতহাতুন, ফাতহুন, দুইভাবেই পড়া যায়। আচ্ছা, আচ্ছা। যখন এটার একটু ইয়া আছে,
ধরেন কথার কথা, এই যে কিতাবুন, কিতাবুন ওয়ার্ডটা মোরাব নাকি মাবনি? মোরাবুন। একটা মোরাব ওয়ার্ড, তাই না? এই জি। মোরাব ওয়ার্ডের মধ্যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অক্ষর যদি বিশ্লেষণ করেন, এই যে কাসরার নিচে কি আছে, এই কাফের নিচে কি আছে? কাসরা। কাসরাতুন, এটাকে বলবে কাসরা। আর তায়ের উপরে কি আছে? ফাতহাতুন। ফাতহাতুন। এরপরে বায়ের উপরে আছে দাম্মাতুন, তাই না? জি। জি। যখন ব্যবহার হবে অর্থাৎ একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা নরমাল মোরাব ওয়ার্ড, এই মোরাব ওয়ার্ডের হারাকাগুলো বিবরণ দিতে গেলে এই তা গোলতা সহকারে বলবেন ফাতহাতুন, কাসরাতুন, দম্মাতুন। আর জি। একটা মাবনি ওয়ার্ড, কথার কথা আইনা, একটা মাবনি ওয়ার্ড। এই জি। মাবনি ওয়ার্ডের শেষের যেটা, এই শেষেরটা বর্ণনা করার সময় গোলতা ছাড়া হবে, আর বাকি দুইটা বর্ণনা করলে গোলতা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি আপনি এই যে হামজার উপরেরটা বলেন, হামজা, হামজার উপরে কি আছে? ফাতহাতুন। ফাতাতুন। জি। এই যে নুনের উপরে যেটা, এই ফাতার উপরে মাবনি, তো এটাকে জি। সবসময় বলতে হবে মাবনিয়ুন আলাল ফাতহি। আচ্ছা আচ্ছা। এখানে ফাতহাতি বলা যাবে না। পার্থক্য? জি, এটা এটা দেখেন। জি জি। জাযাকাল্লাহ ওস্তাদ জি। নরমাল গুলো সবগুলো এইভাবে বলবে, আর এই যে মাবনি, যেই অক্ষরটার উপরে, যেই হারাকাটার উপরে মাবনি হয়, ওইটাকে গোলতা ছাড়া দিয়ে বলে মাবনিয়ুন আলাদ দাম্মি, মাবনিয়ুন আলাল কাসরি, মাবনিয়ুন আলাল ফাতহি। ব্যাস। জি। বাকি সুকুনটা বিপরীত, সুকুন শব্দটা এরকম, সুকুনের উপরে গোলতা হয় না, হ্যাঁ, সুকুনুন, জি। জি। সুকুনাতুন এরকম হয় না, ওটা সবসময় এরকম সুকুন। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা শব্দটা দেখি, 3 নাম্বার শব্দটা আছে আমসি। আমসি, তাকুলু লাম আগিব আমসি। যেমন আপনি ব্যবহার করবেন লাম আগিব আমসি, মানে আমি গতকাল অ্যাবসেন্ট ছিলাম না, আমি গতকাল অনুপস্থিত ছিলাম না। তো হুনা আমসি জরফু জামানিন মাবনিয়ুন আলাল কাসরি, এই দেখেন গোলতা ছাড়া, ফি মাহাল্লি নাসবিন, এটাও মাহল্লে নাসব আছে। 4 নম্বর ওয়ার্ডটা কাত্তু, তাকুলু, যেমন আপনি ব্যবহার করতে পারবেন লাম আযুক হাদিহিল ফাকিহাতা কাত্তু, আমি এই ফলটি কখনো আস্বাদন করিনি বা চেখে দেখিনি। হাদিহিল ফাকিহাতা, এই ফলটির স্বাদ আমি কখনো আস্বাদন করিনি বা কখনো চেখে দেখিনি। লাম আযুক হাদিহিল ফাকিহাতা কাত্তু। তো হুনা কাত্তু যরফু জামানিন মাবনিয়ুন আলা দাম্মি, এই যে কাত্তু শব্দটা জারফুল জামান, এটা দম্মার উপরে মাবনি, ফি মাহাল্লি নাসবিন। 5 নাম্বার হুনা, তাকুলু ইজলিস হুনা, যেমন ব্যবহার করতে পারবেন ইজলিস হুনা, তুমি এখানে বসো। ফি হাদিহিল জুমলাতি, এই সেন্টেন্সের মধ্যে। হুনা, এই হুনা শব্দটি জরফু মাকানিন, অ্যাডভার্ব অফ প্লেস, মাবনিয়ুন আলা সুকুনি, শেষে যেহেতু আলিফ আছে এই জন্য বলতেছে এটা সুকুনের উপরে মাবনি, ফি মাহাল্লি নাসবিন, এটাও নসবের উপরে, ফি মাহাল্লি নাসবিন, এটাও মানসুব হবে বা ফি মাহাল্লি নাসবিন হবে। 6 নম্বর ওয়ার্ডটা আল আনা, তাকুলু আল আনা জিতা, এখন তুমি এসেছো। আল আনা জিতা, এখন তুমি এসেছো। হুনা আল আনা জরফু জামানিন, আল আন শব্দটা জরফু জামান মাবনিয়ুন আলাল ফাতহি ফি মাহাল্লি নাসবিন, এটাও ফি মাহাল্লি নাসবিন, এটা সবসময় ফাতার উপরে মাবনি। লাস্ট ওয়ার্ড হাইসু, হাইসু অর্থ যেখানে। তাকুলু ইজলিস হাইসু শিতা, তুমি যেখানে ইচ্ছা বসো। ইজলিস, তুমি বসতে পারো বা বসো। হাইসু শিতা, যেখানে তুমি চাও। হুনা হাইসু, এখানে হাইসু শব্দটি জরফু মাকানিন, জরফুল মাকান মাবনিয়ুন আলা দাম, দাম্মার উপরে মাবনি, ফি মাহাল্লি নাসবিন, এটাও ফি মাহাল্লি নাসবিন, অর্থাৎ জরফগুলো সব ফি মাহাল্লি নাসবিন হবে। আর এই 7টা ওয়ার্ড আছে মাতা, আইনা, আমসি, কাত্তু, হুনা, আল আনা, হাইসু, এই ওয়ার্ডগুলো এক একটা সুকুনের উপরে, ফাতার উপরে, কাসরার উপরে, দম্মার উপরে মাবনি হয়ে ব্যবহার হয়। আলহামদুলিল্লাহ। এখন এগুলো তো গেল সরাসরি জরফ,
জরফ মাবনি হবে, জরফ মুরাব হবে, বাকি কিছু আছে সরাসরি জরফ না বরঞ্চ ডেপুটি জরফ। হুনাকা আসমাউন, কিছু ইসিম আছে তানুবু আনা জরফি আনিস জরফি, যেগুলো ডেপুটি হয় বা স্থলাভিষিক্ত হয় আনিস জরফি, জরফের, জরফের ডেপুটি হয়। মিনহা, উস্তাদ এখানে তানুবু হলো কেন? ভার্বটা মানে মুয়ান্নাস হলো কেন, আহ, তাই না? তানুবু হ্যাঁ হ্যাঁ, মুয়ান্নাস কেন হলো? বার্বটা হলো না বা ইয়ানুবু, তাই না? জি, এখানে মুয়ান্নাস হলো কারণ দেখেন আসমাউন শব্দটা এক বচন না প্লুরাল। হ্যাঁ, বহুবচন। বহুবচন ওয়ার্ড, গায়রু আকিল হইলে আমরা জানি এগুলো এক বচন মুয়ান্নাস হয়ে যায়, তাই না? ওয়াহিদ মুয়ান্নাস, এক বচন মুয়ান্নাসের হুকুমে হয়ে যায়। তো এই যে আসমাউনকে ফলো করে এটা তানুবু, এখানে যে তানুবুর মধ্যে হিয়া আছে, এই হিয়াটা বোঝাচ্ছে হলো আসমাউনকে, যেহেতু আচ্ছা, আসমাউনটা গায়রু আকিল বহুবচন। বুঝা গেছে? জি। আরেকটা হচ্ছে উস্তাদ মিনহা, মিনহাটা তো আসছে সেই তানুবুর কারণে, আসমাউ যেহেতু হিয়া। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উস্তাদ, এখানে মিনহার জায়গায় আমরা কি আল্লাতি ইউজ করতে পারতাম? না, যে এখানে মিনহা দিয়ে কি বোঝাচ্ছে বুঝছেন? মিনহা যে মানে মিন হাদিহিল আসমা, ওই সব ইসিমগুলোর মধ্য থেকে এই যে একটা একটা বলবে মিনহা। মিনহা মানে কিছু ইসিম আছে যেগুলো জরফের ডেপুটি হবে, সেগুলো কোনটা একটা একটা বলতেছে, মিনহা তন্মধ্যে থেকে এক। বুঝতে জি পারছেন? জি জি মিনহা হলো খাবার মুকদ্দাম, এই এক হলো মুবতাদা মুআখখার, দুই মুবতাদা মুআখখার, তিন মুবতাদা মুআখখার। বুঝছেন? জি। এইভাবে যাবে বাক্যটা। এই যে আসমাউন শব্দটা নাকিরা, নাকিরার পরে সেন্টেন্স, তাহলে কি হয়ে যাবে? নাত হয়ে যাবে, তাই না? উস্তাদ, আমাদের কি সেন্টেন্স কনস্ট্রাকশনটা একটু শিখাতে হবে, কারণ আমরা এই লেভেলে চলে আসছি, এখনো সেন্টেন্স কনস্ট্রাকশনটাই ভালোভাবে বুঝি না। যে একটা সেন্টেন্স তৈরি করতে হলে আসলে কখন ভার বা কি, তার মোতাল্লিক বিল খবর বা কি হবে, এই জিনিসটা কিন্তু আমরা একদমই ক্লিয়ার না। মানে আমি জানি না বাকিরা ক্লিয়ার কিনা, আমি একদমই ক্লিয়ার না যে কনস্ট্রাকশনটা কিভাবে হবে সেন্টেন্সের। আমরাও ক্লিয়ার না আপা। ওই রকম ক্লিয়ার না আপনারা, তাহলে তো আহ, আসলে ক্লিয়ার এখন মনে হচ্ছে আপনাদের ইয়ানা আর কি, ওই যে ধরেন না ওস্তাদ, যেটা হয় কি, যেমন এটার অর্থ আমি আলহামদুলিল্লাহ বলতে পারবো যে এটা সার্বিক অর্থ কি, কারণ আমরা পড়তে পড়তে তো এই লেভেলে চলে আসছি, কনভারসেশনের অর্থ বুঝি। কিন্তু আপনি যে প্রশ্ন মানে এখানে যেটা পড়াচ্ছেন সেটা হয়তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাই বুঝি, কিন্তু একটা সেন্টেন্স যে কিভাবে কনস্ট্রাক্টেড হবে, ভার্ব বা নাউনের পরে কি আসবে, মোতাল্লিক বিল খবর, বা কেন এটা হচ্ছে, এই জিনিসটা আসলে আমি এখনো খুব একটা ওইভাবে তৈরি হইতে পারিনি। নিজের থেকে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে গেলে ঝামেলা হয় আর কি। না, বুঝতে পারছি, মানে একটা সেন্টেন্সের আসলে মৌলিক সেন্টেন্সের পার্ট হলো তিনটা: জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়ার মধ্যে আরেকটা আমরা পাবো জুমলাতুন শর্তিয়া, তাই না? এই জি। তিনটা সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্সের মধ্যে আপনি জুমলাতুন ইসমিয়া হলে খুঁজবেন মুবতাদা খবর, জুমলাতুন ফেলিয়া হলে ফেল, ফাইল ইত্যাদি খুঁজবেন, তাহলেই হবে। তাহলে দেখেন এই বাক্যটা শুরু হচ্ছে হুনাকা জি। আসমাউন, তাহলে হুনাকা এটা ইসেম, তাই না? তাহলে ইসেম হুম দিয়ে হুম শুরু হচ্ছে, তার মানে এটা জুমলাতুন ইসমিয়া, তাই না? হুম তাহলে হুম। এখানে হুনাকা এটা হলো ইসমুল ইশারা, এটা মুবতাদা, আসমাউন এটা খবর। এখন জি আসমাউন খবর হয়ে গেল, আসমাউন নাকিরা, নাকিরার পরে সেন্টেন্স আসলে ওই সেন্টেন্সটা নাকিরা নাত হয়। তাহলে আসমাউন এটা মানউত তানুবু আনিজ জুরুফি, এটা হলো নাত, নাত মানত মিলে খবর। বুঝতে পারছেন? জি মানে নাত যেই জুমলাতুন ফেলিয়াটা হলো এটা বুঝতে পারতেছি আমরা, তানুবু ফেল, এর মধ্যে ফাইল কি হবে? হিয়া হিয়া মুস্তাতির ফাইল, মুস্তাতির। জি আর আনিস জুরুফি জারুন মাজরুরুন মুতাল্লিকুন, জি ফাইল মুতাল্লিক মিলে ভার্বাল সেন্টেন্স। এই ভার্বাল সেন্টেন্সটাই এখন আসমাউনের নাত। বুঝা গেল না? জি। এইভাবে যদি একটু উস্তাদ ডিটেলটা বলেন তাহলে হয়তো ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটু ভেঙে বলতে হবে। হ্যাঁ, সব বাক্যে তো বলা আকারে না পড়া। না না, সেটাই, হ্যাঁ। এটা ওই যে তার তানুবু মানে কি? শুরুর দিকের যে বাক্যগুলো ওইগুলোতে আর কি একটু ইয়া করে আসা যায়, আশা লাগতো,
মানে স্যার একদম তাবুকু বুক মানে ওয়ানে বুক টু তে আপনারা কিভাবে পড়েছেন আমি জানি না, ওইখানে যদি আর একটু ইয়া করে পড়া হইতো তাহলে মনে হয় এই কনফিউশন গুলো থাকতো না, আর আপনারা বুঝেন আলহামদুলিল্লাহ। তারপর ওস্তাদ আপনি আমাদেরকে একটু ইন্টারেক্ট করাবেন, কারণ আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা আসলে বুক ওয়ান বুক টু অনেক আগে পড়েছি 3, 4, 5। তো যার কারণে আপনি যদি আমাদেরকে একটু জিজ্ঞেস করেন, ইন্টারেক্ট করান যে এটা কি, প্রশ্ন করেন, হয়তো আমরা তখন একটু মানে নিজের প্রিভিয়াস পড়াগুলো একটু হয়তো খুঁজে বের করে আপনাকে অ্যান্সার দিতে পারি, বা মানে ইন্টারেকশনটা না থাকলে ক্লাসে ইন্টারেস্টে হারাই ফেলতেছি। না বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ ঠিক আছে, জিজ্ঞেস করবো। ওকে, তাহলে এখন দেখেন এই মিনহা, এখন মিনহা মানে সেই ইসিম গুলো থেকে কিছু ইসিম আছে যেগুলো জরফের নায়েব হবে, তাই না, ডেপুটি হবে। মিনহা, মিনহা মানে মিনহাদিল আসমা, মিনাল আসমা, সেই ইসিম গুলোর মধ্য থেকে ওয়াহেদ, এক নাম্বার হচ্ছে এটা। তাহলে মিনহা বাক্যের শুরুতে আমরা জানি জার মাজরুর চলে আসলে এটা কি হয়ে যায়, মুতাল্লিক বিল খাবার, তাই না, জি। এটা খাবার মুকাদ্দাম। তার মানে এই যে বাকিগুলো পরের যে আলোচনাটা আসতেছে এগুলো সব হলো মুবতাদা মুআখখার। এখানে আপনি কি আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে এখানে উস্তাদ আনি জরফি, এটা তো একটা সেন্টেন্স শেষ হয়ে গেল, হ্যাঁ, প্রথম সেন্টেন্স। এখানে সেন্টেন্স শেষ, মুবতাদা হ্যাঁ খবর শেষ। হ্যাঁ, সেকেন্ড সেন্টেন্স শুরু হচ্ছে মিনহা দিয়ে, খবর মুকাদ্দাম দিয়ে। হ্যাঁ, মিনহাটা খাবার মুকাদ্দাম। এখন এখন এই যে আল মুদাফু ইলা জরফি মিম্মা, এই যে এটা হলো মুবতাদা মুআখখার, এই পুরা আচ্ছা মানে আচ্ছা একদম শেষের যেটা আসতেছে পুরোটা হলো মুবতাদা মুআখখার। আচ্ছা, জি জানেন উস্তাদ। আমি মিলাই দেই, যেমন মিনহা, হ্যাঁ এই যে সেগুলোর মধ্য থেকে অর্থাৎ সেই ইসিমগুলোর মধ্য থেকে একটা হচ্ছে আল মুদাফু ইলা জারফি, জরফের দিকে মুদাফ শব্দ, জরফের দিকে মুদাফ শব্দ। তাহলে মিনহা আল মুদাফু ইলা জারফি, মিনহা খাবার মুকদ্দাম, আল মুদাফু ইলা জারফি জার মাজরুর, এই যে আল মুদাফ ইলা জারফি, ইলা জারফিটা হলো আল মুদাফের সাথে মুতাল্লিক, তাহলে নাউন মুতাল্লিক মিলে মুবতাদা মুআখখার, জি। তাহলে একটা জুমলাতুন ইসমিয়া হয়ে গেল, তাই না, নমিনাল সেন্টেন্স। আল মুদাফ ইলা জারফি, জরফের দিকে মুদাফ শব্দ। মিম্মা, যেগুলো দাল্লা আলা কুল্লিয়াতি জামানি আবিল মাকানি আও জুজইয়াতিহিমা। কুল্লিয়াতুন, এটা কুল্লুন থেকে শব্দটা মানসুব, মানে হলো যে ইয়ায়ে নিসবাতি যুক্ত করা হয়েছে। কুল্লিয়াতুন মানে সামগ্রিকতা, কুল্লুন মানে অল, তো এখান থেকে কুল্লিয়াতুন মানে পূর্ণাঙ্গতা, আর জুজউন মানে হলো পার্ট, অংশ, জুজইয়াতুন মানে এটা বলে অংশীদারিত্ব। জি। তাহলে এই যে মিম্মা, এই দেখেন আল মুদাফু ইলা জারফি, জরফের দিকে মুদাফ শব্দ, জরফের দিকে মুদাফ শব্দ। আল মুদাফু মিম্মা, যেই মুদাফ গুলো দাল্লা নির্দেশনা দেয় আলা কুল্লিয়াতিজ জামানি সম্পূর্ণ সময়ের উপরে, আউিল মাকানি অথবা সম্পূর্ণ স্থানের উপরে, অর্থাৎ পূর্ণাঙ্গ সময় অথবা পূর্ণাঙ্গ কোন প্লেস, স্থান বুঝায়। মুদাফের দিকে এমন কি বলে, জরফের দিকে এমন মুদাফ শব্দ যেগুলো সম্পূর্ণ সময় অথবা সম্পূর্ণ স্থান বুঝাবে। তাহলে এখানে আমরা বুঝলাম মিম্মা তাদুল্লু আলা কুল্লিয়াতিজ জামান আবিল মাকান, এই পর্যন্ত। এই যে মিম্মা, মাটা কি ইসমুল মাউসুল, তাই না, এই জি। সিলা মাউসুল, এই যে এই বাক্যটা হলো সিলা মাউসুল। এই সিলা মাউসুল মিলে এই যে আল মুদাফ আছে না, এটা আল মুদাফ শব্দের নাত, নাত হয়েছে। আল মুদাফু মানউদ মিম্মা তাদুল্লু আলা, দাল্লা আলা কুল্লিয়াতিজ জামান আল মাকান। এই মিম্মা, মিন হারফুল জার, এই মাটা হলো ইসমুল মাউসুল, দাল্লা আলা কুল্লিয়াতিজ জামান আল মাকান, জুমলাতুন ফেলিয়া হয়ে এটা হলো সিলাতুল মাউসুল। ইসমুল মাউসুল, সিলাতুল মাউসুল, জুমলাতুন ফেলিয়া হয়ে এটা হলো আল মুদাফ এর নাত হবে। বুঝতে পেরেছেন, জি। নাত মানে এই জন্য অর্থ করতেছি যে জরফের দিকে এমন মুদাফ শব্দ, মিম্মা যা দাল্লা নির্দেশনা দেয় আলা কুল্লিয়াতিজ জামান আবিল মাকান, হয়তো পূর্ণাঙ্গ সময় অথবা স্থান বুঝাবে। আও, আও মানে অথবা, অথবা
জুজইয়াতিহিমা, হিমা মানে এই দুইটা কি জামান ও মাকান, অথবা জি সময় অথবা প্লেসের জুজ বুঝাবে, অংশ বিশেষ বুঝাবে, অংশ বিশেষ বুঝাবে। অর্থাৎ সহজ কথায় হলো কুল্লুন অথবা বাদুন শব্দগুলো, তাই না? কুল্লুন দিয়ে হলে পূর্ণাঙ্গ সময় অথবা স্থান বোঝাবে, আর বাদুন এটা দিয়ে হলে অংশ বিশেষ বুঝাবে, রুবউন নিসফুন অংশ বিশেষ বুঝাবে, তাই না? যেমন সাফারনা কুল্লান নাহারি, আমরা সারাদিন সফর করেছি, এখানে কি সম্পূর্ণ সময় বোঝাচ্ছে নাকি সময়ের অংশ? সময়ের অংশ, না, সম্পূর্ণ সময়, নাহার সম্পূর্ণ সময়। দিনের পুরো অংশটা বোঝাচ্ছে না? এই দেখেন, জি জি তাহলে কুল্লুটা জরফের দিকে মুদাফ হয়েছে হয়ে আলা কুল্লিয়াতি জামান, পুরা সময়টাকে এখানে বেষ্টন করে নিছে, তাই না? ইন জি তাজারতুকা রুবআ সাআতিন, আমি তোমার জন্য 15 মিনিট বা 1/4 আওয়ার, 1 ঘন্টার 4/1 অপেক্ষা করেছি, তার মানে 15 মিনিট অপেক্ষা করেছি। তাহলে এটা জি 1 ঘন্টার পূর্ণাঙ্গ অংশ বোঝাচ্ছে নাকি অংশ বিশেষ? অংশ বিশেষ। অংশ বিশেষ। তাহলে এই যে রুবআ, এটা একটা মুদাফ, এটা জরফ সময়ের দিকে মুদাফ হয়েছে হয়ে জুজইয়াতিস সাআ, ঘন্টার অংশ বোঝাচ্ছে, তাই না? ঘন্টার অংশ বিশেষ বোঝাচ্ছে। মাশাইতু নিসফা কিলোমিত্রিন, আমি 1 কিলোমিটার না আধা কিলোমিটার হেঁটেছি, আচ্ছা তাহলে কিলোমিটারের অর্ধেক অংশ বিশেষ বোঝাচ্ছে, তাই না? এই যে জি জুজইয়াতু কিলোমিত্রিন, তাহলে এখানে স্থানের অংশ বিশেষ বোঝাচ্ছে। তো এটাই বলতেছিল যে আলা কুল্লিয়াতি জামান আউল মাকান, স্থান অথবা সময়ের অংশ বোঝাবে অথবা পূর্ণাঙ্গতা বোঝাবে, সেই মুদাফ শব্দগুলো জরফ থেকে নায়েব হবে বা ডেপুটি জরফ হবে। আরো উদাহরণ দিচ্ছে, হুনা আল কালিমাতু কুল্লু ওয়া রুবউ ওয়া নিসফু, এখানে কুল্লু, রুবউ এবং নিসফু এই শব্দগুলো নাবাত আনিজ জুরুফি, জরফের নায়েব হয়েছে, জরফের ডেপুটি হয়েছে। তাহলে এখানে আপনারা বুঝে গেছেন, হুনা আল কালিমাতু কুল্লু ওয়া রুবউ ওয়া নিসফু, এই যে এখানে রুবু, নিসফু এবং কুল্লু শব্দগুলো, তাহলে এখানে হুনাটা হলো মুবতাদা, অথবা এভাবেও বলতে পারেন না হুনা, ওস্তাদ, হুনাটা তো অ্যাডভার্ব। হ্যাঁ অ্যাডভার্ব এবং ইসমু জরফ, এটাকে আপনি আরো বলতে পারেন এটা হলো, এটা মুবতাদা হবে না, খবর মুকদ্দম হবে? না ইসমুল ইশারা, এই ইসমুল ইশারা না, এটা হচ্ছে হুনা তো হ্যাঁ, অ্যাডভার্ব। এই হুনা হুনাকা এই দুইটা ইসমুল ইশারার কাজ করে, হ্যাঁ তাই? ইসমুল ইশারার কাজ করে। হুনা মানে কি এখানে, হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আল কালিমাতু কুল্লু ওয়া রুবউ ওয়া নিসফু এগুলো হলো বাদাল মুবদাল। এখানে এই যে রুবু, নিসফু এবং কুল্লু শব্দগুলো, জি তাহলে এই যে আল কালিমাতু মুবদাল মিনহু, কুল্লু ওয়া রুবউ ওয়া নিসফু বাদাল, বাদাল মুবদাল মিলে এটা মুবতাদা, না বাত আনিজ জুরুফি, এই যে এই জুমলাতুন ফেলিয়াটা এটা হলো খবর, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। বলতেছে এখানে এই শব্দগুলো জরফ থেকে নায়েব হয়েছে। আলহামদুলিল্লাহ, এই গেল 1 নাম্বার জরফের নায়েব হবে বা ডেপুটি জরফ হবে। 1 নাম্বার হচ্ছে মুদাফ ইলা আজ-জুরুফ। 2 নাম্বার সিফাতুহু, অর্থাৎ সিফাতু জুরুফি, জরফের সিফাত হবে, জরফের সিফাত হবে। নাহু, যেমন উদাহরণস্বরূপ জালাস্তু তাবিলান, আই জালাস্তু ওয়াক্তান তাবিলান, অর্থাৎ আমি লম্বা সময় বসেছি। তাহলে এখানে তাবিলান সিফাতুন লিজ-জারফি, এই যে এখানে তাবিলান শব্দটা এই জারফুনের সিফাত হয়েছে নাবাত আনহু, যেটা জরফের নায়েব হয়েছে, অর্থাৎ ওয়াক্তান এই শব্দের নাত হয়েছে আর ওয়াক্তানের নায়েব হয়েছে। তাহলে স্যার মিনহা, তবিলানটা কিসের সিফাত বললেন স্যার? ওয়াক্তানের। ওয়াক্তানে। হুম, তো এই তাওবিলান বাক্যটা তো এখানে শেষ, তার মানে এখানে যে জি, ওয়াক্তান নাতটা মানুতটা এটা কি উজ্জ আছে, আচ্ছা, ও আচ্ছা। ওয়াক্তান মানুতটা উজ্জ আছে। তাহলে এখানে দেখেন এই এই বাক্যটা কিভাবে হবে, মিনহা, এই যে পূর্বে মিনহা ছিল খাবার মুকদ্দম, তাই না? তাহলে হুম, সিফাতুহু
এটা হলো মুবতাদা মুআখখার, 2 নাম্বার মুবতাদা মুআখখার। মিনহা সিফাতুহু, মানে সেই ইসিমগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে সিফাতুহু, তার ইসিম বা তার সিফাত, অর্থাৎ জরফের সিফাত, জরফের দিকে সিফাত হবে। নাহু, উদাহরণস্বরূপ জালাস্তু তাওয়িলান আই ওয়াক্তান তাওয়িলান, হুনা তাওয়িলান লিলজরফি নাবাত আনহু। 3 নাম্বার মিনহা, মানে সেই ইসিমগুলোর মধ্যে থেকে আরেকটা হচ্ছে ইসমুল ইশারা। ইসমুল ইশারাটা নাহু জিতু হাযাল উসবুআ, যেমন আমি এই সপ্তাহে এসেছি। হুনা হাদা নাবা আনিজ জারফি, এটা জরফের নায়েব হয়েছে, অর্থাৎ আল উসবু এর নায়েব হয়েছে। মুবদালটা বাদালের নায়েব হয়েছে, হাদাটা মুবদাল মিনহু, আল উসবু বাদাল, বাদাল থেকে নায়েব হয়েছে। 3 নাম্বার। 4 নাম্বার আল আদাদু, সংখ্যা। মিনহা আল আদাদু নাহু মাকাসতু ফি বাগদাদ আরবাআতা আইয়ামিন, আমি বাগদাদে 4 দিন অবস্থান করেছিলাম। তাহলে আরবাআতা আইয়ামিন, আরবাআতা এই সংখ্যাটা আইয়ামিনের নায়েব হয়েছে বা ডেপুটি জরফ হয়েছে। সিরনা মিআতা কিলোমিটার, 100 কিলোমিটার সফর করেছে। হুনা আরবাআতা ওয়া মিআতা আদাদানি, এখানে আরবাআতা এবং মিআতা এই দুইটা শব্দ, দুইটা সংখ্যা, না বা এই দুইটা ডেপুটি হয়েছে আনিস জারফি, জরফে। এগুলো জরফ থেকে ডেপুটি হয়েছে। আলহামদুলিল্লাহ। তো ওস্তাদ নাবাটা তো ভার্ব, ডুয়ালটা, তাই না? না, না বা না বা মাদিতে ডুয়াল। ডুয়াল, জি। স্যার 1 আর 4-এর ডিফারেন্সটা একটু আরেকটু বলেন। এখানে আদাদ আর ওখানে সংখ্যার হ্যাঁ, এটা আবার বলি। মিনহা আল আদাদ, মানে তোর মধ্যে থেকে আরেকটা হচ্ছে আদাদ বা সংখ্যা। নাহু, যেমন মাকাসতু ফি বাগদাদা আরবাআতা আইয়াম, আমি বাগদাদে 4 দিন অবস্থান করেছি। মাকাসতু ফি বাগদাদা, আমি বাগদাদে অবস্থান করেছি আরবাআতা, 4 দিন। একটা বাক্য। সিরনা মিয়াতা কিলোমিটার, আমি 100 কিলোমিটার সফর করেছি। সিরনা মিয়াতা কিলোমিটার, আমি 100 কিলোমিটার সফর করেছি। তাহলে এখানে সংখ্যা কোন দুইটা? একটা হলো মিয়াতা, একটা হলো আরবাআতা, তাই না? এটাই বলতেছে হুনা, এখানে অর্থাৎ এই বাক্যের মধ্যে আরবাআতা ওয়া মিআতা, আরবাআতা এবং মিআতা এই দুইটা সংখ্যা, আদাদানি এই দুইটা হচ্ছে সংখ্যা, না বা, এবং এই সংখ্যা দুইটা ডেপুটি হয়েছে আনিস জারফি, জরফ থেকে। এই দুইটা জরফ থেকে ডেপুটি হয়েছে, না বা আনিস জারফি, এই দুইটা জরফের ডেপুটি হয়েছে। ওস্তাদ আমরা যখন এই যেমন সেকেন্ড ইয়েটা সিরনা মিয়াতান কিলোমিটার, এটা যদি আমরা যখন যদি এটাকে তো মানে 100 কিলোমিটার লেখা, তো আমরা যদি বলতাম যে 1 কিলোমিটার, সিরনা কিলোমিত্রান হতো। তখন তো আর এই যে আলাদা সংখ্যা লাগতো না, নর্মাল এটা চলে হ্যাঁ, আসতো। হ্যাঁ, তখন হ্যাঁ। ডেপুটি ডুয়ার হইতো না, সরাসরি জরফ হইতো, তাই না? তখন কিলোমিত্রানটা সরাসরি জরফ হয়ে যেত। সরাসরি জরফ হইতো, রাইট। তো এটা কি ধরনের জরফ হতো ওস্তাদ? সরাসরি জরফ মানে যেটা নায়েব হয় নাই, আহ, আচ্ছা, ওই যে সংখ্যা মাকান ইয়ে হইতো, হয়ে যেত। জামান, জামান জামান। মাকান হইতো না। জামান সময় বুঝাচ্ছে না তো, স্থান বুঝাচ্ছে। হ্যাঁ, মাকান। এমনি, মাকান। আচ্ছা আচ্ছা। জরফুল মাকান হইতো। স্যার অনেকক্ষণ সাউন্ড চলে গিয়েছিল স্যার, আপনি 1 আর 4-এর ডিফারেন্সটা বলছিলেন, আমি শুনতে পাইনি, আবার চলে গেলেন। ওকে, আলহামদুলিল্লাহ। এখন তামারিনু, এখানে এক্সারসাইজ গুলো আসতেছে। প্রথম এক্সারসাইজটা আসতেছে ইস্তাখরিজ মা ফিদ দারসি মিনাজ জুরুফিজ জামানি ওয়াল মাকান, মানে বলতেছে এই আমাদের যে হেওয়ার ছিল, হেওয়ারের মধ্যে জরফুল জামান এবং মাকানের যে শব্দগুলো সেগুলো বের করতে। আমরা অলরেডি বের করে আসছি। এরপরে ইস্তাখরিজ মা ফিহি মিনাজ জুরুফিল মাবনিয়া, যেসব জরফগুলো মাবনি আছে সেগুলো বের করতে আসছে, বলতেছে এটা করে আসছে আমরা। 3 নাম্বার ইস্তাখরিজ মিনহু কালিমাতিন নাবাত আনিজ জরফি, এবং সেই শব্দগুলোকে বের করুন যেগুলো জরফের নায়েব হয়। তাহলে বলেন তো জরফের নায়েব হয় কয় ধরনের শব্দ? 4 5 ধরনের। ধরনের শব্দ, তাই 5 ধরনের। 4 ধরনের। 1 নাম্বার স্যার অফ ইলা জরফি, 2 নাম্বার
সিফাতুল সিফাতুল জারফি। সিফাত, 3 নাম্বার ইসমুল মদদ ইশারা, ইসমুল ইশারা। 4 নাম্বার আদাদ। আদাত। আদাদ। এই তাহলে 4 উস্তাদ আমরা এই যে কুল্লাটাকে কি বলবো? জ্বর যে এই যে মুদাফ, রুবুন, নিসফুন, বাদুন, কুল্লুন। এগুলো মুদাফ, ও আচ্ছা, মুদাফের মধ্যে চলে যাবে। মুদাফ ইলা যরফ। আর আচ্ছা, ওয়াক্তান তাবিলান, ওই যে তাবিলানটা হচ্ছে নাত। আর এরপরে যেটা আসছে ইসমুল ইশারা, যেমন হাদাল উসবুআ বললাম না, জি। হাদাল উসবুআ, ওইটা হলো উম, আহ, ইসমুল ইশারা। আর 4 নাম্বার আদাত, আরবাআতা কিলোমিটার, আরবাআতা ইয়ামিন, আর মিয়াতা কিলোমিটার, এগুলো হলো আদাত। এখন আসি 4 নম্বরে, আইয়িন যুরুফাজ জামানি ওয়াল মাকানি ফিমা ইয়াতি। এই যে আইয়িন যুরুফাজ জামান ওয়াল মাকান ফিমা ইয়াতি, এই যে সামনের বাক্যগুলোতে যরফুজ জামান এবং মাকান আইয়িন আইডেন্টিফাই করুন বা নির্দিষ্ট করুন। ইনতাজির লাহজাতান অর্থ হলো তুমি সামান্য সময়, সামান্য মুহূর্ত অপেক্ষা করো। লাহজাতান, লাহজাতুন মানে সময়। তাহলে এক এখানে মুহূর্ত অপেক্ষা করো। জামান স্যার। এখানে লাহাজাতান, এটা হচ্ছে, লাহাজাতান তাই না? জরফে জামা। এটা হলো জরফ এবং জরফুজ জামান। মাশাআল্লাহ। তারপরে 2 নম্বর বাক্যটা, জালাসা জু, জালাসা জুয়ারু ইনদাল মুদিরি নিসফা সাআতিন। জুয়ারু এটা হলো জাইরুনের বহুবচন। জাইরুন, জাইরুন মানে হলো ভিজিটর। এই যে যারা ইয়াজুরু জিয়ারাতুন আমরা পড়েছি না? জি। আর উস্তাদ এই প্যাটার্নটা হচ্ছে ওই যে আতুল্লাবু, তুল্লাবু প্যাটার্ন। তুল্লাবু প্যাটার্ন, রাইট। তাহলে এখানে এই একটু ভুল আছে, এই ওয়াও এর উপরে তাসদিদ হবে। জালাসা জুওয়ার, এই যে হ্যাঁ, জাইরুন এর প্লুরাল হবে জুওয়ারুন, জুওয়ারুন। জালাসা জুওয়ার। একটু চেক করি। হ্যাঁ ওস্তাদ, ওয়াওর উপরে তাসদিদ আছে। রাইট, ওয়াও এর উপরে তাসদিদ হবে। জুওয়ারুন শব্দটা এরকম হবে, জাইরুন জুওয়ারুন, বুঝা গেছে? তো এই ফুআলুন এই স্ট্রাকচারের শব্দটা তুল্লাবুনের মতো, ফুআলুন। এর অর্থ হলো জালাসা জুওয়ারু, ভিজিটররা বসে আছে, পরিদর্শনকারীরা বসে আছে, ইনদাল মুদিরি প্রিন্সিপাল সাহেবের কাছে, নিসফা সাআতিন আধা ঘন্টা, আধা ঘন্টা বসেছিল। তারা প্রিন্সিপাল সাহেবের কাছে আধা ঘন্টা বসেছিল। এরপরে আমরা 3 নম্বর বাক্যটা, কাম সাআতান বাকিয়াল জারিহু ফিল মুস্তাশফা। কাম সাআতান কত ঘন্টা, বাকিয়াল জারিহু, জারিহুন মানে আঘাতপ্রাপ্ত ব্যক্তি। আচ্ছা, তাহলে এই দ্বিতীয় 2 নম্বর বাক্যে জরফ কোনটা? কাম। না, না, হিন্দা। নিসপা, এই নিসপা শব্দটা, এটা আচ্ছা, 2 নম্বরটা নিসফা ওস্তাদ, আমি 3 নম্বর ভাবতেছি। আর হিন্দাটা স্যার। ইন্দাটা, ইন্দাটা জরফে জামা, ইন্দাটাও জরফে জরফ। মাকান। আরেকটা হলো নিসপা, এই নিসপাটা কি জরফ নাকি ডেপুটি জরফ? ডেপুটি জব। ডেপুটি জরফ স্যার। ডেপুটি জরফ এটা কি? মুদাফুন ইলাস জারফি, জরফ, মুদাফুন ইলা জরফের জরফ। কিছু মুদাফ এক আছে। নম্বরটা। রাইট। এরপর 3 নম্বর বাক্যটা, কাম সাআতান বাকিয়াল জারিহু ফিল মুস্তাশফা। কত ঘন্টা সময়, বাকিয়াল জারিহু মানে আঘাতপ্রাপ্ত ব্যক্তি অবশিষ্ট ছিল, ফিল মুস্তাশফা হসপিটালে। তাহলে এখানে জরফ কোনটা? কাম, কাম। কাম। আচ্ছা ওস্তাদ, এখানে জামান। কামের পরে সাতানটা হচ্ছে আমরা তামিজ, তমিজ হিসেবে জানি। হ্যাঁ, এখানে তো এই কামটাই, এই সাআতান কি বলে, এখানে সাআতানটাই আসলে জরফ। কামটা হলো যদি তারপরে তামিজটা উল্লেখ না থাকে তাহলে কামটা
ওই তামিজের ডেপুটি হয়, তাই না? তামিজের ডেপুটি হয়। এখানে ডাইরেক্ট সাআতান, এটাই হচ্ছে জরফুজ জামান। জরফুজ জামান। 4 নম্বর বাক্যটা কিফ হাইথু লা ইয়ারাকা আহাদুন। কিফ হাইথু লা ইয়ারাকা আহাদুন। কিফ ওয়াকাফা ইয়াকিফু মানে থামা বা দাঁড়ানো। হ্যাঁ, দাঁড়াও। তুমি অপেক্ষা করো, দাঁড়াও যেখানে কেউ দেখবে না। এমন স্থানে যেখানে লা ইয়ারাকা আহাদুন, কেউ তোমাকে দেখতে পাবে না। অর্থাৎ তুমি এমন স্থানে অপেক্ষা করো যেখানে তোমাকে কেউ দেখবে না বা দেখতে পারবে না। হাইসু লা ইয়ারাকা আহাদুন। 5 নাম্বার আতুসাফিরু ইলা রিয়াদি হাদা শাহরা। তাহলে এখানে জরফ কোনটা 4 নম্বর বাক্যটাতে? হাইসু। আদা স্যার। এই যে হাইসু। হাইসু। আজান। হাইসু এটা হলো জরফ, জরফুন মাবনিয়ুন, তাই না? ও আচ্ছা, হ্যাঁ, 4 নম্বর। হ্যাঁ। এরপরে আতুসাফিরু ইলা রিয়াদি হাদা শাহরা, এই মাসে তুমি কি রিয়াদে সফরে যাবে? এখানে তো স্যার হাজা। তাহলে এখানে জরফ কোনটা? হাজা। হাজা। হাদা এটা হচ্ছে ডেপুটি জরফ, তাই না? জি। ইসমুল ইশারা, যেটা এই যে আশ-শাহরা, এই বদল থেকে ডেপুটি জরফ। হাদা শাহরা। এরপরে ক্বাবলাল আযানি যাহাবতা ইলাল মসজিদি আম বা'দাহু। তুমি কি আযানের পূর্বে মসজিদে গিয়েছিলে নাকি আযানের পরে? তাহলে এখানে জরফ কোনটা? কবলার বাদা। কবলা আর বাদা। আর বা'দা, দুটোই হচ্ছে জরফুজ জামান। জামান। হ্যাঁ, সাবারতা তাবিলান, তুমি অল্প সময় ধৈর্য ধারণ করেছো। সাবারতা তাবিলান। না তো এটা টয়লেটটা না, জরফে জামান না। তবিলান। তাহলে এটা ওয়াক্তানের নাত, তাই না? জি। সাবারতা ওয়াক্তান তাবিলান, এই ওয়াক্তানের নাত হইছে এটা। নিমতা কুল্লাল লাইলি, তুমি সারা রাত ঘুমিয়েছো। তাহলে এখানে কুল্লা কুল্লাটা কি? মুদাফুন ইলাইহি। ইলা জারফি, তাই না? মুদাফু ইলা সারফ। জি এটা স্যার। কুল্লিয়াতুজ জামান, পুরো সময়টা বোঝাচ্ছে, রাতের পুরো অংশটাকে বোঝাচ্ছে। তাহলে এটা জারফুজ জামান। আসাআতাইনি নিমতা আম সালাসা সাআতিন, অর্থ বলেন তো, বাক্যটার অর্থ কি? আসাতানি। আমি দুই আসাআতাইনি নিমতা আম সালাসা সাআতিন, আমি 2 মিনিট। তুমি কি 2 2 ঘন্টা। ঘন্টা ঘুমিয়েছো 2 ঘন্টা। নাকি 3 ঘন্টা? 2 দুই ঘন্টা। ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়েছো নাকি 3 ঘন্টা? নাকি 3 ঘন্টা? তাহলে 2 এখানে না 3 ঘন্টা ঘুমিয়েছে। সাআতাইনি এটা হলো সরাসরি জরফ, আর সালাসা সাআতিন, এখানে সালাসা এটা হলো আদাদ, তাই না? আদাদ, এই দুইটাই জরফ। মুদাফ এটা। এরপরে আপনার 10 নম্বর বাক্যটা আইনা মাকাস্তা হাদিহিল মুদ্দাতা, এই সময়টাতে তুমি কোথায় অবস্থান করেছিলে? আইনা মাকাস্তা, এখানে আইনা এটা হচ্ছে জারফুল, জারফুল মাকান মাবনিয়ুন। হাদিহিল মুদ্দাতা এই সময়ে, এর মধ্যে, এই সময়ে, মুদ্দাতুন মানে টাইম, তাহলে তাই এই সময়ে জামান। জরফ কোনটা? হাজিহি। হাদিহি জরফ নাকি ডেপুটি জরফ? ডেপুটি ডেপুটি জব। স্যার। ডেপুটি জরফ, এটা আল মুদ্দাতা, এখান থেকে ডেপুটি জরফ। ইসমুল ইশারা। আইনা মাকাস্তা হাদিহিল মুদ্দাতা। আলহামদুলিল্লাহ। ওস্তাদ আরেকটা প্রশ্ন ছিল যে 8 নম্বরে যে নিমতা কুল্লা লাইলি, তা লাইলের পরে তো হচ্ছে একটা ইয়া থাকা কথা। না, লাইলুন এক বচনে ইয়া থাকবে না, লায়ালি বহু বচনে ইয়াটা থাকে, বুঝতে পারছেন? এক বচনে ইয়া থাকবে। না, এক বচনের শব্দটা লিখলে হলো লাইলুন বা লাইলাতুন, নরমাল। এই যে লাইলুন, এটার বহু বচনটা হয় লায়ালিন, অথবা আল দিয়ে লিখলে আল লায়ালি, বুঝতে পারছেন? জি, জি। এক বচনে তো শেষে আনাই করো, হুম, হুম। এই জন্য নিমতাল কুল্লাল লাইলি সরাসরি এরকমই হবে। ওকে,
এরপরে আমরা পরে বলতেছে আইন জুরুফাজ জামানি ওয়াল মাকানি ফিল আয়াতিল কারিমাতিল আতিয়াতি, সামনের আয়াতগুলোতে জরফ বের করতে বলতেছে। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, ওয়াজাউ এবং তারা আসলো, আবাহুম তাদের বাবার কাছে, ইশাআন রাত্রিবেলা, ইয়াবকুন কান্নার ভান করতে। কাঁদতে কাঁদতে, হ্যাঁ। তাহলে এখানে জরফ কোনটা? ঈশান এটা জরফুজ জামান নাকি জামান, জরফুল মাকান? জামান স্যার। জামা। জরফুজ জামান। তো দেখেন ইয়াবকুনাটা কি? ইয়াবকুনা কাঁদা এটা বা হলো কাইয়া। এই যে ওয়াজাউ, এখান থেকে হাল হয়েছে, এটা তারা আসলো কান্নার ভান করা অবস্থায়। জুমলাতুন ফেলিয়া, এটা হাল হয়েছে, এই যে জাউর ফাইল ছিল না ওয়াও, এখান থেকে। জি। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, ওয়াবানাইনা ফাওকাকুম আমি তোমাদের উপরে বানিয়েছি, সাবআন শিদাদা মজবুত সাতটি আকাশ, শক্তিশালী সাতটি আকাশ। সরফ কোনটা? ফাওকাকুম স্যার। ফাওকা। ফাওকা, এটা হচ্ছে ফাওকা, কুমলা, শুধু উপরে, ফাওকা। ফুল মাকান। قال رب إني دعوت قومي ليلا ونهارا। قال নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি আমার রব, ইন্নী দাউতু কওমি নিশ্চয়ই আমি আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছি, লাইলান ওয়া নাহারান দিনে রাতে, আমি আমার সম্প্রদায়কে দিনে রাতে দাওয়াত দিয়েছি। তাহলে এখানে জরফ কোনটা? লাইলান লাইলান আর নাহার। নাহারা। লাইলান নাহারান, সরাসরি জরফ। وما تدري نفس ماذا تكسب غدا। মাদা তাদরি নাফসুন, কোন ব্যক্তি, কোন জানদার জানে না, মাদা কি, তাকসিব অর্জন করবে, গাদান আগামীকাল, সে আগামীকাল কি কামাবে কেউই জানে না। মা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা। এরপরে ওয়াকিলাল ইয়াউমা, আচ্ছা এখানে জরফ কোনটা? গাদান স্যার। গদা। আগামীকাল, ভবিষ্যতে। জামান, সরাসরি জামান। طبعا وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا। قيل বলা হবে জাহান্নামীদেরকে, আল ইয়াউমা আজ, নানসাকুম আমি তোমাদেরকে ভুলে যাব, কামা নাসিতুম যেমন তোমরা ভুলে গিয়েছিলে, লিকা ইয়াউমিকুম হাদা তোমাদের এই দিনের সাক্ষাৎকে, তোমাদের এই দিনের সাক্ষাৎকে যেমনি ভাবে তোমরা ভুলে গিয়েছিলে, ঠিক আমি আজকে তোমাদেরকে ভুলে যাব। তো এখানে হাজাটা ইয়াউমের নাত। রাইট, ইয়াউমিকুম হাদা, এখানে ইয়াউমিকুম এটা হলো মুবদাল আর হাদাটা বাদাল, অথবা এটা না মানুষ দুইভাবে বলা যায়। তাহলে এখানে জরফ কোনটা? ইয়াউমা, আল ইয়াউমা। আল ইয়াউমা। সূরা আল জাসিয়া। এরপরে বলতেছে হাতি সালাসা জুমালিন তাহবি কুল্লা ওয়াহিদাতিন মিনহা আদাদান নাবা আনিজ জারফি। তিনটা বাক্য বলতে হবে, যে বাক্যগুলোর প্রত্যেকটাতে সংখ্যা থাকবে, যে সংখ্যাগুলো জরফের নায়ক হবে। এগুলো আমরা আগামী ক্লাসে পড়ি। তার আগে আপনাদের ক্লাসের টাইমটা একটু সমস্যা হচ্ছে, 10টা থেকে 11টা। আমরা টাইমটা যদি 8টা থেকে 9টা নেই, এর মধ্যে ঈশার টাইম আছে, আমি ঈশা বাসায় পড়ব, এই হিসাবে 8টা থেকে 9টা পারবেন, অথবা 8:30 থেকে 9:30। তো যাদের অফিস আছে তাদের ছেলেরা যারা আছে ওনারা বললে ভালো হয়, আবার আজকে অনেকে তো নাইও। হ্যাঁ, এমনি যদি টাইমটা 8:30 থেকে 9:30 হয়। আর এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোনটা বন্ধ করো। আহ 8:30 হলে তো আমি তো মানে জয়েন করতে পারবো না, কারণ আমি তো বাসায় আসি আপনার 8:30 9টার দিকে। তাহলে কি 10টা থেকে 11টা এটাই ঠিক আছে? না, আপনি 9টা 9:30 এর মধ্যে করতে পারেন, কিন্তু 8:30 একটু 10টা আর্লি থেকে হচ্ছে, 11টা যেন বেশি বাইরে রাত একটা হয়ে কাজ যায় স্যার। করি।
9টা থেকে যারা সম্ভব বাইরে না, 9টা থেকে যারা বাইরে কাজ করেন ওনাদের জন্য একটু, আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, তো যে এসে এসে ক্লাসে বসতে হবে অথবা ঠিক 9টা থেকে ক্লাসে 10টা সম্ভব না। বাদই দিতে হবে এরকম। জি, 9টা থেকে 10টা ঠিক আছে স্যার। 9টা থেকে 10টা সম্ভব না, 9টা থেকে 10টা প্রত্যেকদিন বন্ধ, ক্লাস আছে। এখন হয়েছে 9:30 হলে কেমন হয়? না, 9:30 সম্ভব না, না, 10টা 9টা থেকে পর্যন্তই 10টা ক্লাস স্যারের। 9টা থেকে 10টা প্রতিদিন 3টা ক্লাস আছে, এগুলো পরিবর্তন করা সম্ভব না। এখন সম্ভব হলো হয়তো 8টা থেকে 9টা টাইম খালি আছে, আপনারা বললে 8:30 থেকে আমি এটা করতে পারবো একদিন, 8:30 থেকে 9:30। ওস্তাদ অন্য দিনে 9টা থেকে 10টা করা যায় না? আমাদের তো আগে যেটা ছিল সোমবার আর বৃহস্পতিবার, সেই টাইমে তো ছিল 9টা থেকে 10টা। তো বললাম আমাদের ওই টাইমটা চেঞ্জ হচ্ছে কেন? আমরা তো ওইটাতেই ছিলাম অনেকদিন। সোমবার বৃহস্পতিবার নতুন একটা ব্যাচ শুরু হয়েছে আমাদের, ওই নতুন ব্যাচ শুরু হয়েছে, তো ওইটার টাইমটা আমাদের মিলতেছে না, তো ওই 9টা থেকে 10টা এই টাইমটা সোমবার বৃহস্পতিবার দেওয়া হয়েছে, এই জন্য ওই টাইমটা সম্ভব না। এখন এই টাইমটাতে যদি না তাহলে হয়, আপনার সব স্লট গুলো হলো 7টা, 8টা, 8টা, 9টা, 9টা, 10টা এরকম স্লট? মানে এখন তো হলো এই যে 10টা 11টা আছে, এটা থাকলে আপনাদের কষ্ট জি হবে। জি। এই জন্য বলতেছি যে আমরা 8টা থেকে 9টার একটা টাইম আছে, এই টাইমের মধ্যে যাইতে পারি কিনা। না কোনো ওস্তাদ, ওই অসুবিধা যে নেই আটটা থেকে 9টা স্যার, অনেক আবার যারা ডিফিকাল্ট বাইরে হবে। থাকে তাদের না কাছে। না, এটা হবে না, আহ, যেটা যেমন কামরুল করতে পারবে না ওস্তাদ, তো বাসায় আমি ফিরতে ফিরতে নিজেও 8টা তো বেজে করতে যায়। পারবো না। আমি আজকে বাসায় আসি 9:45টার সময়, 9টায়, 9:30, 8:30 বেজে যায়, তাহলে আমাকে তো মানে ডিফিকাল্ট মানে এটা ইম্পসিবল হয়ে যাবে অনেক এখনকার সময়। তাহলে আপনি 9টা থেকে 10টায় চাচ্ছেন, 9টা থেকে 10টা মানে এখন খুবই কঠিন। তারপরে আমি এটা বিবেচনা করি, বিবেচনা করে আহসান স্যারের সাথে কথা বলে তারপরে ইয়া করবো ইনশাল্লাহ। হ্যাঁ, বুঝতে জি পারছেন? স্যার। জি, তাহলে ঠিক জি আছে, ওস্তাদ। এই পর্যন্তই। আর স্যার ওই রেকর্ড গুলো পাচ্ছি না স্যার। রেকর্ড গুলো থাকছে, ওই যে রাহুল ভাই মনে হয় একটু বেড়াতে গেছে, ওখান থেকে আসলে তারপরে দিবে ইনশাল্লাহ। স্যার আসমাউল তানাবুটা একটু বুঝাবেন? উম, বুঝি নাই, কি শব্দ? স্যার আসমাউল তানাবু তানাবু। আচ্ছা, কথাটা একটু আটকে আটকে আসছে, এখনো বুঝতে পারি নাই। ওস্তাদ, ওই যে 74 পেজের ইয়েটা, হেডিংটা, হুনাকা আসমা উন আসমাউল তানু। তানাবুটা একটু বুঝাই দিবেন? আচ্ছা, ওইটা উম, একটু বললাম না ওই সময়, আবার বলি। হুনাকা আসমাউন তানুবু আনিজ জারফি। হুনাকা আসমাউন, এখানে কিছু ইসম আছে তানুবু, যেগুলো ডেপুটি হয়, নায়েব হয়, আনিজ হুম জারফি, হুম। জরফের, যেগুলো জরফের নায়েব হয়। ও ও আচ্ছা, এবার বুঝছি, এবার বুঝছি, হ্যাঁ ঠিক আছে ঠিক তো আছে। এখানে বলছিলাম এই যে হুনাকা মুবতাদা, আসমাউন এটা মানউত, তানুবু আনিজ জারফি, এই জুমলাতুল ফেলি এটা নাত, নাত মানুত মিলে খাবার। নাত মানত মিলে খবর, আচ্ছা ঠিক আছে ঠিক রাইট। আছে। হুম। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের আগামী ক্লাসে পড়া হলো পেজ নাম্বার 76। এই হাতি ثلاث جمل تحوي كل واحدة منها عددا ناب عن الظرف. شكرا. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.